আমার নবীজি খানকা খুলতে পারতেন, দরবার খুলে দোয়া করতে পারতেন, মুরিদ বাড়াতে পারতেন। বদর লাগতো না, হিজরত লাগতো না, উহুদ লাগতো না, খন্দক লাগতো না। দাঁত ভাঙ্গা লাগলো কেন? কেন তার দাঁত ভেঙ্গে দেওয়া হলো? কেন তার কোমরটা কুঁজা হয়ে গেল? তায়েফের ময়দানে মার খেতে খেতে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছেন। তায়েফের কথা কে না জানেন? সবার তো ইতিহাস কম বেশি জানা আছে। শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে যে রক্ত শূন্যতায় ভুগে রাসূল সেন্সলেস হয়ে পড়ে গেছেন। আমার নবীর পাশে কেউ ছিল না। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আপনি কি করবেন? আপনি শুধু বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলেন, না রে না, আমি এই তায়েফবাসীকে মাফ করলাম, কারণ আমার বিশ্বাস, বাল্লা আরজু, আমি আশা করি এই তায়েফবাসীর এই সমস্ত লোকের সন্তানরা তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে সুবহান। ইসলামকে আমরা লালন করব, পালন করব। সেই ইসলামকে বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সঙ্গে কথা চূড়ান্ত পাকাপোক্ত করিয়ে দিয়েছেন। বান্দা, আমি তোকে জান্নাত দেব, শর্ত হলো জান দে, মাল দে। কার কথা? বাড়িতে কোট করে নেবেন, বাড়িতে গিয়ে দেখবেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جربون الله أكبر আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আর কি করবে? আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে, আবার অন্যকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কথাটা বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কতল করবে, তারা আবার নিহত হবে। এই দুইটা চ্যালেঞ্জ যখন বান্দার জীবনে চলে আসে, সেই সময় বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে? বিজয় খেয়ে দেন, বিজয় খেয়ে দেন। আমার বন্ধুগণ, এই জন্য দ্বীন ইসলাম, এটা যে পরিপূর্ণ জীবন বিধান, এই পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলাম বিজয়ী হোক। সবাইকে চান? সবাইকে চান? আর সেই বিজয়ী করার জন্য যদি প্রয়োজনে জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।